আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে মেয়ে হয়ে জন্ম নেওয়াটা অনেকটাই অভিশাপ। কারণ একটা মেয়ে সবসময় নিজের ইচ্ছা মতো চলতেও পারে না। আসলে মেয়েদের জীবনের চাওয়া পাওয়াগুলো নিজের একান্তই থেকে যায়, কখনো তাদের মুখে প্রকাশ পায় না। তাদের যেন কোনো স্বপ্ন বা আশা থাকতে নেই। তাদের জন্য যেটা থাকে সেটা হলো অন্যের জন্য বেঁচে থাকা। জন্মের পর বাবার জন্য, বিয়ের পর স্বামীর জন্য, আর মা হবার পর সন্তানের জন্য। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটাই শেষ হয়ে যায়। একটা মেয়ে সমাজে যেইভাবেই থাকুক না কেন, সমাজের কাছে সে দোষী। সাধারণভাবে চলাফেরা করলে মেয়েটা খ্যাত, যদি একটু বেশি সাজে তাহলে মানুষজন বলবে মেয়েটি নির্ঘাত কোনো ছেলের প্রেমে পড়েছে। যদি একটু রোগা হয় তাহলে বলবে বাবা মা মনে হয় কিছুই খাওয়ায় না। মোটা হলে বলবে এই মেয়েকে কোনো ছেলে বিয়েই করবে না। মেয়েদের জীবনটা সত্যিই অনেক আজব। চেনা নেই, দেখা নেই, জানা নেই, অথচ সেই মানুষটাকেই আপন করে নিতে হয়, তার সাথেই সারাটা জীবন কাটাতে হয়। মেয়েদের জীবনটা সত্যিই আজব। সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে শুনতে হয় হাজার রকমের কথা, তবুও মুখ বুঝে সব কথা সহ্য করে নিতে হয়, কারণ সে জানে এটা পরের বাড়ি, তাকে পরের কথা মতোই শুনে চলতে হবে। আর মেয়েরা জানে কিভাবে পরিবারের মানুষের সাথে খাপ মিলিয়ে চলতে হবে। মেয়েরা অনেক ধৈর্যশীল। মেয়েরা জীবনে অনেক কম্প্রোমাইজ করে থাকে। স্বামীর বাড়িতে তার জীবনটা শুরুই হয় স্যাক্রিফাইসের মাধ্যমে। মেয়েরা সব মুখ বুঝেই মেনে নেয়, কারণ তারা জানে এটাই তাদের জীবন। তাদের চাওয়া না চাওয়ার উপর আসলে কোনো কিছুই নির্ভর করে না। সবার ভালো মন্দ, সুখ দুঃখ দেখাই হচ্ছে তাদের দায়িত্ব, কিন্তু তার দুঃখটা কেউই দেখে না। সে ভালো আছে কিনা, সে খেয়েছে কিনা, এই সামান্য কথাগুলো জিজ্ঞেস করার মতো কেউ থাকে না। এত কষ্টের মধ্যেও মেয়েরা হচ্ছে সবচেয়ে শক্তিশালী, যারা সুস্থ সমাজ গড়ে তোলার প্রধান হাতিয়ার। তাদের এই আত্মত্যাগই তাদের করেছে শক্তিশালী এবং অসাধারণ, কারণ দিন শেষে নারীরাই হচ্ছে মায়ের প্রতিরূপ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।